কিন্তু আজকে এটার দোকানের জায়গা নয়, এটার জন্য একটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলবেন হুজুর গতকালকেও ছিল দোকানের জায়গা, আগামীকালকেও দোকানের জায়গা, আজকে বেহেশতের বাগান কেন? রাসূল বলছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা বেহেশতের বাগান হয়। আমার নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? যদি কেউ মিথ্যার আভাস আনে তার ঈমান থাকবে? প্যাকেট আছে ভিতরে মামলত নাই, কি বলেন? আচ্ছা, রাসূলের কথা তো সত্য, এটা বেহেশতের বাগান। যারা এখানে বসে আছেন আমি প্রশ্ন করব, তাহলে আপনারা এখন কোথায় বসে আছেন? মাশাআল্লাহ, আপনারা কি বেহেশতি মেহমান হয়ে গেলেন? যারা দাঁড়িয়ে আছে তারা মনে বেহেশতের মেহমান হতে চায় না। রাসূল যদি বলেন এটা বেহেশতের বাগান, তাহলে আমাদের কি বসা দরকার নাকি দাঁড়ানো দরকার? আমি অনুরোধ করব একটু সময়ের জন্য বেহেশতের বাগানে বেহেশতি মেহমান হন। হয়তো কিছু কিছু ভাইয়েরা ভাববো একটু বসলেই বেহেশতের বাগানে মেহমান হব, সারা জীবন ভালো কাজ করি নাই, আজকে বুঝি বেহেশতের মেহমান হব, এখানে বসলে এটা কি বুঝে আসে না? আমি বলবো আমরা যে নবীর উম্মত হয়েছি, এই নবীর উম্মতের জন্য বেহেশতের বাগানে আসা আর বসা এটা কোনো ব্যাপারই না। কেন? কিতাব খুললে পাওয়া যায় হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলে দেখুন, কোন নবী রাসূলের উম্মতের জন্য বেহেশতের দরজা খুলে না, খোলা থাকে না। কিন্তু আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মতের জন্য 12 মাসের মধ্যে একটা মাস আছে পুরাটা মাস জান্নাতের দরজাগুলো খোলা রাখে। এমনকি জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখে। শুধু কি তাই, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে আছেন। আমার নবী মেরাজের সফরে গেলে সফর শেষে আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুকে বেহেশতগুলি সুন্দর করে দেখায় দাও, একবারে পরিষ্কার করে দেখায় দাও। জিবরাইল দেখাইতেছেন, দেখাইতে দেখাইতে হঠাৎ দেখে আমার নবী দেখতেছেন বেহেশতের বারিন্দার মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি মনে হাঁটতেছেন। জিজ্ঞেস করেন, হে ইদ্রিস, তুমি বেহেশতের বারিন্দাতে এত খুশি? হুজুর খুব আরামের জায়গা তো, এই জন্য আমি খুব খুশি, খুব ভালো লাগে। বারিন্দায় থাকো কেন, ভিতরে ঢুকো। ইদ্রিস নবী বলেন, হুজুর বেহেশতের প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত একটা বেহেশতের দরজাও খোলা হবে না। আমরা সেই নবীর উম্মত, তো এটা বেহেশতের বাগানে আসলাম, এটা তো কোনো ব্যাপারই না। আজকে কে হবেন এই বেহেশতি মেহমান? ওই মায়ের সন্তানেরা হতে পারবে যে মা আমি পেটে থাকতে মা একদিন রাত্রে দুরূদ শরীফ পড়ছিল, মা একদিন কোরআন শরীফ পড়ছিল, মা এক ওয়াক্ত হইল নামাজ পড়ছিল। ওই তাসির যেই সন্তানদের গায়ে, তারা আজকে এই বাগানে বেহেশতি মেহমান হবেন। দেখবেন এখন তো পুরাপুরি মজলিস, পুরাপুরি আপনারা এই মাহফিল ভরপুর হয় নাই, কিছুক্ষণ পরে দেখবেন বাসা বাড়ির থেকে লোকজন আইসা ভিড় করবে। কেন? ওই যে মায়ের দুরুদের তাসির, কোরআন তেলাওয়াতের তাসির, নামাজের তাসিরটা যেন ধাক্কা দিবে, আর বাসায় বাড়িতে দোকানে থাকতে পারবে না, বেহেশতের বাগানে এসে বেহেশতি মেহমান হয়ে যাবে। কেন? এই দরজাটা একমাত্র খোলা থাকে আখিরি নবীর উম্মতের জন্য। কোন নবী রাসূলের উম্মতের জন্য জান্নাতের টিকিট বিক্রি হয় না, জান্নাতের টিকিট অ্যাডভান্স কাটে না, দেওয়া হয় না। কিন্তু আখিরি নবীর উম্মতের 10 জনের জন্য 10টা টিকিট আমার আল্লাহ অ্যাডভান্স কাইটা দুনিয়াতে পাঠাইয়া দিচ্ছে। বলবেন হুজুর সেই কাউন্টার কি বন্ধ হয়ে গেছে? আমি বলবো না, কাউন্টার বন্ধ হয় নাই, এখনো কাউন্টার খোলা আছে। একটা টিকিট ইচ্ছে করলে আপনিও জান্নাতের কাটতে পারেন। কিভাবে কাটবেন এটা আলোচনার পরে আসতেছে ইনশাআল্লাহ। কে বলেন একটু সময় দিয়ে হুসাইনের মহব্বতে আপনারা এই মাহফিলে বসে থাকতে রাজি আছেন তো? তাহলে আসুন আগে বাড়ি, আমরা যারা এখানে এই পর্যন্ত ধৈর্যের সহিত বসে বসে হুসাইনের মহব্বতের সময় দিচ্ছি এবং কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমরা এখানে বসেছি যে আল্লাহ নেককার মায়ের সন্তান করে হুসাইনের মহব্বত আমাদের অন্তরে দিয়ে নবীর প্রেম আর ভালোবাসার পাখা দিয়ে উড়ে উড়ে এখানে আসার তৌফিক দিলেন, ধৈর্যের সহিত বসে থাকার জন্য কবুল করলেন। সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। এই
এটা তো আখরি নবীর উম্মতের আওয়াজ হলো না, এর চেয়ে বড় আওয়াজ তো মুসা নবীর উম্মতেরই দিত। কি বলেন, আমাদের নবী কি বড় না ছোট? কত বড় হবে বলেন তো? অনেক বললে কতটুকু বলবেন? অনেক না আকাশ পর্যন্ত বলবেন? আকাশের পরে কি আমার নবী নাই? আল্লাহ বলছেন যেখানে আমি রাব্বুল আলামিন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। তা আমি আল্লাহ যেখানে, আমার রাসূলও সেখানে। তাহলে কত বড়? আল্লাহ বলেন আমার নবী যে কত বড় এটা আমি আল্লাহই জানি, এছাড়া আর কেউ জানে না। আজকে ওই নবীর উম্মতেরা শুকর আদায় করবে, এটা তো আওয়াজটা একটু গর্জিয়াস, একটু গর্জিয়াস করে বলুন তো যে আমরা বড় নবীর উম্মত। জোরে বলুন আবার আলহামদুলিল্লাহ। আগের চেয়ে একটু বাড়ছে কিনা আওয়াজ? তাহলে বোঝা গেল শক্তি আছে ঠিকই, নাই খালি বুঝি না আমরা যে কেমন নবীর উম্মত। আসুন আগে বাড়ি, আমরা যারা শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ বলে, বলুন তো শুকর আদায় করেছি কার? আর একটু জোরে বলুন কার? এখন আল্লাহ আরশে বসে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছেন, ফেরেশতারা কতগুলো মানুষ আমাকে আল্লাহ বললো, এটা কোন দিকে রে? আল্লাহ কি দেখে না কোন দিকে? অনেক সময় দেখাও জিগায়। মুসা নবীর হাতে লাঠি, আল্লাহ জিগায় আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোর হাতে কি? আচ্ছা মুসা যদি কইতো তুমি দেখো না আমার হাতে কি, তাহলে কথাটা কি অযৌক্তিক হইতো? অনেক সময় দেখাও জিগায়। দেখেন না আপনাদের তরকারি বাজার, কাঁচা বাজারে অনেক সময় দেখবেন চাচা বুড়া মানুষ তো মাছ তরকারি কিনে, চাচা তরকারি কিনে বাজারতে খালি বাহির হয়েছে এই রাস্তা দিয়ে, আর ভাতিজা ঢুকতেছে খালি বেগে, বেগ ভর্তি বাজার, দেখবেন জিগায় চাচা কাঁচা বাজারতে আইলেন? হ্যাঁ দেখে না করতেইছে, দেখো কিন্তু এরকম একটা জিগা চাচা কই ভাতিজা বাজারেই ঢুকতেছ, এরকম একটা কথার একটা পরিবেশ আমাদের মধ্যে আছে। এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ বলেন ফেরেশতারা কোথায় রে? মানুষগুলো আমার আল্লাহ কইল যে ফেরেশতারা আল্লাহ কর্ণফুলী মার্কেট সংলগ্ন কাঁচা বাজার সমবায় সমিতি, তোমার নবীর আশেক হুসাইনের পাগল লোকেরা মাহফিলের আয়োজন করছে, তো ওই মাহফিলে বসে লোকগুলি তোমাকে আল্লাহ বলেছে। আল্লাহ বলেন শোন, তোরা না একদিন বলছিলে এই লোকগুলি আমাকে আল্লাহ বলবে না, কিন্তু এখন তো তারা আমার আল্লাহ বলল। আমার দরকার নেই। তোরা তো একদিন আদম জাতি সৃষ্টি লগ্নে বলেছিলে তারা আমাকে ডাকবে না, কিন্তু আজকে যে তারা আমার আল্লাহ বলে ডাক দিল, কি এখন কি ফেরেশতারা কেমন হলো? আমার কাছে যে কত ভালো লাগতেছে জানোস? আল্লাহ এখন বলতেছে, আল্লাহ আমার বান্দারা আমার আল্লাহ বলছে আমার কাছে কত ভালো লাগছে জানোস? বাস্তবে আসুন, যেমন মনে করুন আপনাদের কর্ণফুলী এলাকা, আপনাদের চট্টগ্রাম এলাকার কোনো এক মা, একটা মাত্র ছেলে, 25 বছর বয়স ছেলেটা মাকে কোনোদিন মা বলে ডাক দেয় না, মার কথাটাই শুনতে পারে না, মার চেহারাটাই দেখতে পারে না। আচ্ছা এরকম আচার আচরণ যদি কোনো সন্তান মায়ের সাথে করে, বলুন তো মার মনে ব্যথা আছে কিনা? আচ্ছা আজকে মাহফিল থেকে যদি বাড়িতে যায় ডাক মারে, মা মা এতদিন আমি বুঝতে পারি নাই, মা 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 গো মা দরদি মা, আচ্ছা এই ডাকগুলি 25 বছর পরে যদি কোনো সন্তান মারে দেয়, বলুন তো মা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই আশপুরুষী মহিলাদেরকে বলবেন, খালাম্মা চাচি আম্মা আপা শুনছো, আজকে 25 বছর পরে আমার পোলাটা কেমনে যে আমার আজকে মা কইয়া ডাকলো, এই ডাকটা শোনার পরে আমার কলিজাটা একবারে ঠান্ডা, এমন কি 25 বছরের ব্যথা এক ডাকে দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, একটা মায়ের মতো দরদি যদি একটা ডাকে 25 বছরের ব্যথা অন্তর থেকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া আমি আল্লাহর বেশি। আজকে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি 25 বছর বুঝি না, 30 বছর বুঝি না, 100 বছর বুঝি না, 70-80 বুঝি না, এই মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছো, ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহর কাছে বড় মায়া হয় রে, বড় দয়া হয়। এই ডাকের বিনিময় আজকের মাহফিলের সকলের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। প্রশ্ন আসতে পারে, হুজুর কোন কি এক ডাকে মাফ?
অবশ্যই বলবেন হুজুর আমরা মাপ পাইছি কিনা এটা বুঝবো কিভাবে? ভাই সাহেব বুঝবেন কিভাবে বুঝাইতে চাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন, মিথ্যা কথা কইেন না। এখন যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, আচ্ছা বসে আছেন আর দাঁড়িয়ে আছেন, আপনাদের কি এখন ভালো লাগে না খারাপ লাগে? যাদের ভালো লাগে আপনি নিশ্চিত হন আপনার গুনাহগুলি মাফ হয়ে গেছে। হয়তো 2-4 জন এরকম থাকতেও পারেন ভালো লাগে না, আমি বলবো তাহলে আপনি মাপ পান নাই, আপনি বেজাল। হুজুর কি করবো, বাসায় যাবো গা? অনুরোধ করবো যাইেন না, আখিরি মোনাজাত পর্যন্ত বসেন। আখিরি মোনাজাতে সকলের সাথে হাত বাড়াইলে হয়তো আল্লাহ এই কথা বলতেও পারে, ফেরেশতারা এই লোকগুলি তো গেল না রে, সকলের সাথে বেরিয়েছে, আবার 2টা হাতও বাড়াইছে, এতক্ষণ যখন বসে হাত বাড়াইছে যা, আর সকলের মাপ দিলাম, এই 2-4 জন আর খালি দিয়া লাভ নাই, সকলের ফাঁকে ফুঁকি দিয়া যা যাক। কি বলেন? কাঁচা বাজার থেকে আপনারা আলু কিনেন, তরকারি কিনেন, বেগুন কিনেন, মাঝে মাঝে ভালো বেগুনের সাথে এই পোকা খাওয়া বেগুন যায় না? আরে ভালো বাগুনের সাথে যদি পোকা খাওয়া বেগুন যাইতে পারে, আল্লাহ কি 2-4 জন বেজাল সকলের সাথে এক দামে দিতে পারে না? কিন্তু কখন পারে? একটা পরিবেশে আসতে হবে, পাড়ার জায়গায় যাইতে হবে। আজকে মাহফিলে যারা আসছেন, আল্লাহ বলতেছেন একটা ডাক দিলে বান্দা আমি তোদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলেন খোদা গো, এক ডাকে মাফ করে দিলেন এদেরকে, অন্য নবী রাসূলের উম্মতেরা তো এভাবে মাফ পায় নাই। আল্লাহ বলেন ফেরেশতারা শুন, আমার এই নবী এই উম্মতের জন্য কত কান্দা যে কাঁদছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখি গভীর রজনীতে আল্লাহর বন্ধু বিছানার মধ্যে বসে বসে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কাঁদতেছেন গভীর রাত্রে, দুঃখটা কিসের জানতে চাই? এটা খেজুর পাতার চাটাই বিছানার মধ্যে। হুজুর গো, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়? আমার নবী বলেন, আয়েশা রে, না সেই জন্য নয়। তাহলে কেন কান্দেন বুঝতে পারতেছি না। আয়েশা বলেন, আমি মাথার বালিশটার মধ্যে হাত দিয়ে দেখলাম বালিশটা শুধুমাত্র একটা চামড়ার ব্যাগ, তোলা নাই, ফর্ম নাই, কিছু খেজুর পাতা ভিতরে ছিল। খেজুর পাতার বালিশ বড় শক্ত। হুজুর, মন বলে গো, এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, না তাও না। হুজুর তাহলে কেন কান্দেন বুঝতে পারতেছি না। ছোটকাল থেকে মা হারা হয়ে গেছেন, মায়ের ব্যথাই বুঝি কান্দেন? না তাও না। হুজুর গো, এবার বুঝেছি, জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, এতিম হয়ে দুনিয়ার জমিনে আসছেন, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে। আমার নবী বলেন, আয়েশা রে, না তাও না, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয় রে আয়েশা, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার আল্লাহ বলেন, বন্ধু উম্মতের জন্য যখন এতই কান্দা, তুমি কান্দো, কথা দিলাম তোমার উম্মতের বেলায় যদি আমি একটু সুযোগ আমি পাই, আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। কোন নবী রাসূলের উম্মতরা, অন্যান্য নবী রাসূলের উম্মতরা কোনো গুনাহ কথা হয়ে গেলে, ভুল ত্রুটি হয়ে গেলে কিভাবে গুনাহটা মাফ নিব, এই জন্য সবসময় ব্যস্ত থাকতেন, পাগল হইতেন, কিভাবে গুনাহটা মাফ নিব। আর আমার আল্লাহ সবসময় ব্যস্ত থাকেন আখিরি নবীর উম্মতের গুনাহ কিভাবে মাফ দিব। জোরে জোরে খান সুবহানাল্লাহ।
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কি যে আমাদের ভাগ্য! বরকতটা হলো আখিরি নবী, শেষ নবী, উম্মতের কান্ডারি নবী। শুধু নবী নিজেই নয়, নবী উম্মতের নাজাতের জন্য দুইটা কলিজার টুকরা আদরের নাতি দয়কে পর্যন্ত উম্মতের নামে কুরবানি। শুধু নাতি দয় নয়, নবীর কলিজার টুকরা নয়নের মণি যাকে নবী সবসময় মা মা কয়ে ডাকতেন, ফাতেমা পর্যন্ত নবীর উম্মতের জন্য, আমাদের জন্য নিজের সকল নেকি দান করে দিলেন। আজকে তাদের স্মরণে কিছু করা যায় না। এই ফতোয়া, এই ফতোয়া, বেদাত ফেদাত, এই নেতা এই নেতার দিবস পালন হয়, স্মরণ করা হয়, বেদাত হয় না। যাদের রক্তের বিনিময়ে আমরা জান্নাতে যাব, যাদের জীবনের নেকি রোজগারের বিনিময়ে আমরা জান্নাত পাবো, আজকে তাদের স্মরণে কিছু করতে মুসলমানেরা আসতে চায় না। আসুন সামনে বাড়ি। সময় যদি বেশি হয় কষ্ট হবে আপনাদের? এই রাস্তায় সময় দিতে হবে, শিখতে হবে, না হয়তো বুশের মায়ের আরো খাবেন। কারণ কথা আছে, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। কারবালার রক্তে ইমানের গাছের গোড়ায় পানি দেওয়া হয়েছিল, কারবালার রক্তে ইমানের পাওয়ার বেড়েছিল। আজকে রক্তের প্রতিদান, রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা আসি না, বিদায় আজকে মুসলমান নিস্তেজ বিজাতিদের হাতে মার খাইতে হচ্ছে। আবার যদি কারবালার রক্ত যদি বিশ্বজুড়ে ছিটকে পড়ে, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়ের পতাকা আবার উড়বে। কিন্তু একটু সময় দিতে হবে। আছেন তো হুসাইনের পক্ষে? আপনারা যদি থাকেন হুসাইনের পক্ষে, ফুলসিরাতের ঘাটে হুসাইন দাঁড়িয়ে থাকবে আপনাদের পক্ষে। এই নেতা আর পাইতেন না। কত নেতা নেত্রীর পিছে আমরা ঘুরি, বেউপাই দেখলে নেতা নেত্রী তিন তলায় গুলি খায় মরলে আমরা মরি। জানালার ফাঁকে তা দেখে কয়জন মরছে। আর এমন দরদি নবীর পক্ষে আসতে রাজি হয় না। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হবেন, আল্লাহ বলতেছেন, জিবরাইল আমার বন্ধুকে প্রস্তাব করো, আমার নবীর দেহ মোবারক আমার আরশের ডাইন পাশে রাখবো। রাসূল বলেন না, সিদরাতুল মুনতাহে রাখবো। রাসূল বলেন না, জান্নাতুল ফিরদাউসে রাখবো। রাসূল বলেন না, একটাও মানি না। আমরা আল্লাহ বলেন, তিনটা কথা বললাম বন্ধু, একটা রাখলেন না, আপনার কি কথা? আমি আল্লাহ রাখবো। রাসূল বলেন, আমার সমস্ত পৃথিবীর উম্মতের ব্যথা বুকে নিয়ে সোনার মদিনার মাটিতে শুয়ে থাকতে চাই। আজকে এই নবীর মায়া নাই মিয়া, এই নবীর প্রেম মহব্বত নাই, বিধায় আজকে মার খায়। আসুন রাস্তা খুঁজে বের করি, কোন রাস্তায় গেলে আমাদের বিজয় হবে, দুনিয়া ও আখিরাতে আমাদের বিজয়ের পতাকা উড়বে। একটু লম্বা হইলেও সময় দিতে রাজি আছেন না? এইরকম রাত্র আর কয়টা এই দেশে থাকবেন কেউ কি বলতে পারেন? আজকে এখানে এমন হতে পারে, কালকে এমন সময় কবরে। হয়তো কিছু বিজ্ঞান মার্কার যুবক বলবেন, হুজুর কোন কি আমরা কালকে কবরে যাব? আমার দাদাই তখন মরে নাই, দাদার পরে বাবাই মরবো, সিরিয়ালে যাবো নাকি? কি বলে, এরকম কি আশা কেউ করতে পারেন? মানে বাস্তবে যদি বুঝতে চান, আমার বাড়িতে যেতে হয়। আমার বড় ভাই, আম্মা আব্বা জীবিত, বড় ভাই, 5টা বাচ্চা, ছোট্ট ছোট্ট 5টা বাচ্চা ফেলে হঠাৎ স্ট্রোক করলেন। ধরে টানতেছি হসপিটাল নিব। আমার চিল্লানি শুনে ভাই চক্ষু দুইটা খুইলে আমার দিকে একটু তাকাইছে, চোখের পানি ছাইরা চোখটা বন্ধ, ঠোঁট দুইটা কাঁপতেছে, কি যেন বলতো বাচ্চাদের জন্য, কিন্তু অবশেষে ঠোঁট দুইটা কাঁপাও বন্ধ হয়ে গেল, কিছু বলতে পারলেন না। হঠাৎ দেখি আমার হাতের মধ্যে মাথাটা ছাইরা দিছে। বাচ্চাগুলো এতিম, 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে আবার ছেলেটা দেখলে দৌড়ায় আসে, আব্বু আসতেছে। আবার ছোট ছোট ভাতিজাগুলো দৌড়ায় আসে, সামনে আইসা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে জিগায়, কাকা কাকা গো, আমরার আব্বু কি আর কোনোদিন আইতো না? ये हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रोआना है, कोई पीछे रोआना। আমরা কেউ এই দেশের বাসিন্দা নয়। দোকানদারি করতে পারবো, দোকান থাকবে, মার্কেট থাকবে, দোকানদার থাকবে না। আমরা সকলে দেশের মেহমান। একদিন এই দেশ, এই মার্কেট, এই দেশ ছাড়তে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতেই হবে, কবর দেশে যাইতে। তার আগে আসুন একটু সময়, যখন আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, যদি একটু বেশিও লাগে এই মাহফিলের বরকত নেওয়ার জন্য একটু সময়টুকু দিতে আপনারা রাজি আছেন না? যে কে কে রাজি একটু হাত তুলে দেখান তো দেখি। মাস আল্লাহু আকবার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি মহব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দিবা আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। হায়রে দনে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু। বলতেছিলাম আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মতে এক ডাক দিলে আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন, বন্ধুগো তুমি এত কষ্ট করেছো উম্মতের জন্য, এই জন্য আমি আল্লাহ তোমার উম্মতকে মাপের জন্য সুযোগ খুঁজি। অন্য অন্য নবী রাসূলের উম্মতরা নিজেরা সুযোগ খুঁজতো কিভাবে গুনাহ মাফ নেব। আমার আল্লাহ, আমরা আখিরি নবীর উম্মত বলে আল্লাহ সুযোগ খুঁজে কিভাবে আমরা মাফ দেব। একটু সুযোগ পাইলেই আল্লাহ বলেন মাফ। ফেরেশতারা বলেন, আল্লাহ খুশির কথা, আপনি এত সহজে মাফ দেন। আচ্ছা, তারা যে আপনার শুকর আদায় করলো আলহামদুলিল্লাহ বলে, এর বিনিময় কি দিবেন? আল্লাহ বলেন, দেব তো, শেষ করি নাই, দেব। কি দিবেন? এখন ফেরেশতারা বলছে কি দিবেন? আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে আজকে এই মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করেছে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অসংখ্য ও অগণিত নিয়ামত আমি তাদেরকে দিয়ে দিলাম। বাজেট হলো আপনাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত। এটা লেখার জন্য দুইজন ফেরেশতা আছে কিনা? তারা জানি কই থাকে? দুই কাঁধে। এখনো আছে? সবসময় থাকে? আমরা যখন মিথ্যা কথা কই তখনও থাকে? যখন অন্যায় করি তখনও থাকে? তাহলে আমরা কিভাবে অন্যায় করি? ফেরেশতারা যে আছে, কি করতেছি, কাদের মধ্যে আছে এবং কে কি করি সবগুলি লিখতেছে। নাকি আবার ভাবেন অন্যায় করেন সময় ফেরেশতারা থাকে না? আমাদের এলাকায় ঘটনা ঘটছিল, এক বেচারা গরিব মানুষ বিয়ে করছে, বুঝাইছে খুব, এই সেই খুব বড় লোক। বিয়ে করে বিবি সাহেব বাড়িতে আনার 6 মাস পর্যন্ত একটা মাছ কিনা বিবিরে খাওয়াইতে পারে নাই। গোশত তো বলতেই না। 6 মাস পরে বিবি একদিন দুঃখ করে বলতেছেন, কই বিয়ে দিল, 6 মাসের মধ্যে একটা মাছ খাইতে পারলাম না, আলুর ভর্তা আর কত খামু। ছেলেও আফসোস করতেছে, হায় তোমাকে বিয়ে করার আগে প্রত্যেক দিন বড় বড় মাছ এবং মুরগ গরুর গোশত খাইতাম, কিন্তু তোমাকে বিয়ে করার পর একদিনও আর আনতে পারি না, কি যে কপাল। চাচি আবার শুইনা ফেলাইছে। চাচি কই, খিরে কেরামত আলী, ওই তুই কোন দিন গোশত আর মাছ আনছিলি? কয়, চাচি যেদিন মাছ আনছিলাম তুমি বাড়িতে ছিল না। আপনি মাছ আনেন দিন চাচি বাড়িতে নাও থাকতে পারে, আপনি কিন্তু ভাববেন না আপনি অন্যায় করেন সময় ফেরেশতারা কাঁধে থাকে না, এটা কিন্তু ভাববেন না। ফেরেশতারা বলেন, খোদা গো, হ্যাঁ বাজেট তো দিলেন, আমরা তো লিখবো। হ্যাঁ লেখো, বাজেট তো বুঝতে পারতেছি না, আপনি অসংখ্য অগণিত বাজেট দিলেন যার মধ্যে সংখ্যা নাই, গণনা নাই, আমরা লিখবো কি? আল্লাহ বলেন, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আজকের এই মাহফিলের আমার এই বান্দাদের সাথে আমি আল্লাহর এমন একটা মহব্বতের খেলা শুরু হয়ে গেছে। আজকের এই মাহফিলের বাজেটের খবর কিরামান কাতিবিন জানবে না। তোরা কি জানাবো? আমার বন্ধুর উম্মতের জন্য আমি বাজেট দিব, তোদেরকে জানাইতে হবে নাকি? আমার যা ইচ্ছা আমি তা করব।
দুইজন ফেরেশতা আমাদের কাঁধে, তারা তো এখন টেনশনে পড়ে গেলেন, কয় কিরে আমরা লেখার দায়িত্ব দিলেন, লিখবো, ওখানে আমাদেরকে জানাবে না, এটা কেমন কথা? আচ্ছা দেখি জানবার আমাদের জায়গা আছে। হ্যাঁ, এখন আরজ করতেছে জিবরাইলের কাছে, জিবরাইল আপনি তো সর্দার, বলে হ্যাঁ। আচ্ছা একটা বাজেট এখন হইল অসংখ্য অগণিত, এর তো সংখ্যা পাই না, গণনা পাই না, আমরা লিখবো কি? আচ্ছা আপনি কি জানেন এটার সংখ্যা বা সীমানা কতটুকু, কতটুকু এটার সীমানা শেষ? জিবরাইল কই কেন? আমরা টেনশনে আছি। ঘরে তোর আর কি টেনশন, আমি তো সর্দার হইয়া তোরার চেয়ে বেশি টেনশন। কেন কেন? আরে আমিও তো এই বিপদে আছি। কেমন? একটা রাত্র আখির নবীর উম্মতের বাজেট, যার নাম লাইলাতুল কদর, এটার বরকত হলো 1000 মাসের চাইতে বেশি। আরে আমি তো 1000 পর্যন্ত জানি জিবরাইল নেতা হইয়া, 1000-এর পরে যে বেশি, এটা যে কত বেশি আমি জিবরাইলও জানি না। এটা যেটা জিবরাইল জানে না, এটা যদি আপনারা জানতে চান, খুশির কথা কি না কোন তো? এটা আপনারা সবাইরে কইতো না। ওই যে আল্লাহ বলছে মিয়ানে আশেকে মাসুক, মাওলার সাথে যাদের এই সম্পর্ক, তাদের সাথে আল্লাহ কিছু কথা বলেন যে কথা সকলের সাথে কয় না, এমনকি জিবরাইলের সাথেও কয় না। এই আশেক মাসুকের মহব্বতের বান্দা কারা? আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। বলুন ওলি শব্দের অর্থ। অনেক সময় বন্ধুর সাথে কত কথা আছে যেটা মজলিসে বলা যায় না, কিন্তু বন্ধুর সাথে বন্ধু ডাইকা নিয়ে হয়। মার্কেটে কথা বলার ইচ্ছা ছিল, কয় দোস্ত এখানে বলা যাবে না, বাড়িতে যায় কমু। বাড়িতে যায় দেখে মানুষের ভিড়, তখন কি করে দিগায় কানে কানে ঘুমু। এই বন্ধুর সাথে বন্ধু কানে কানে কথা কয়। আল্লাহর ওলি যারা, এমন কিছু কথা আছে যেই কথার খবর জিবরাইল জানে না, কিরামান কাতিবিন জানে না, আমার আল্লাহ কয় তাদের সাথে আমি কানে কানে কথা কই। যাদের সাথে কানে কানে আল্লাহ কথা কয়, তাদেরকে যদি জিগান সবে কদরের বরকত কত, আল্লাহ তাদেরকে বলে দিছে, তারা দেখবেন বলে দিবে। সবে কদরের বরকত হলো হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে সূর্য, মাথার মগজ সূর্যের তাপে গলে গলে নাকে দিয়ে, কানে দিয়ে, মুখে দিয়ে, চোখে দিয়ে বাহির হবে, পানির জন্য জিহ্বা বাহির হয়ে পায়ের নিচে চলে যাবে। ওই বিপদের দিন জান্নাতে যাওয়ার জন্য যত নেকি দরকার, এর চেয়ে বেশি নেকি সবে কদরের মধ্যে আছে। এটা কার কাছে বলবে? আল্লাহর বন্ধুদের কাছে, কানে কানে। ভাই সাহেব, কানে কানে যেটা কয় এটা কিন্তু মারফত, এটা হলো মারফত। আমাদের দেশে গন্ডগোলের কারণ হলো আমাদের দেশের আলেম ওলামারা খালি শরীয়তের লেখাপড়াই করলো, শরীয়তের মাদ্রাসায় পড়লো, কিন্তু মারফতের মাদ্রাসায় ভর্তি হইল না। যতদিন পর্যন্ত শরীয়তের ইলম অর্জন করার পর মারফতের মাদ্রাসায় ভর্তি না হয়েছে, এই আলেম দ্বারা সমাজে সুষ্ঠু কোনো কাজ হবে না, খালি ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ বাড়বে। শরীয়তের মাদ্রাসায় লেখাপড়ার শেষে মারফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। যারা মারফতের মাদ্রাসার ওলি যারা, তাদের জীবনী খুলে দেখুন। রমজানের আগে ভারত সফর ছিল, বেশ কয়েকটা প্রোগ্রাম ছিল। ভারতে যাওয়ার পরে একজন বলে, হুজুর একটা মজার ঘটনা। কি? একজন আল্লাহর ওলি দেখবেন মাটির উপরে আছে। কও কি মাটির উপরে? হ্যাঁ, জায়গাটা উত্তরপ্রদেশ। মনে রাখবেন, অনেকে কিন্তু এগুলি মানে না, বা বাস্তব এটা আমার নিজের দেখা। সবাই ঠিকানাটা মনে রাখেন, CSR আর খতিয়ান সহ বলছি। উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশ। জায়গাটার নাম শফিপুর। যিনি শুয়ে আছেন মাটির উপরে, ওনার নাম সৈয়দনা আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি মারা গেলে তারা আমার গোসল দিয়া কাফন পরে জানাজা শেষ করে কাফন অবস্থায় মাটির উপরে রেখে দিবি, নিচে কিন্তু নিস না। হুজুর উপরে কিভাবে থাকবেন? হেইটা আমার বন্ধুর সাথে কথা আছে, তোরা রাইখা দিস। আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা এরকম আছে কিনা বলুন তো? বলে হুজুর এগুলি তো শরীয়তে নাই। এগুলি নাই, এগুলি বোঝার দরকারও নাই। কোনো কোনো জিনিস আছে শরীয়ত লাগে না। আল্লাহর বন্ধু যেটা, এটা মারফতের খেলা চলছে, এখানে শরীয়ত ফিট হবে না। আর শরীয়ত ছাড়া চলবে হুজুর? শরীয়ত ছাড়াও চলবে। কিছু জিনিস আছে দলিল ফলিল নাই, দলিল ফলিল ছাড়াও কিছু জিনিস চলে। কি বলেন? মাঝে মাঝে কিছু জায়গা আছে না, খাস জায়গা, যেটার দলিল নাই। যে সমস্ত জায়গার দলিল ফলিল নাই, এই জায়গাটার আমরা কি বলি? খাস বলি না, খাস, দলিল ফলিল নাই। আল্লাহ বলেন আমার কিছু বন্ধু আছে, এটা আমি আল্লাহর খাস, এটা লাগে দলিল ফলিল নাই। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। মানে এই জায়গায় যাইতে হবে তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। কোন? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আরে নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, কন্যা নবীজির আশিক মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। ওয়াজ করনি আশিক ছিল নবীর প্রেমে কি করিল, ওয়াজ করনি আশিক ছিল নবীর প্রেমে কি করিল। পাহাড়ে বসিয়া তিনি ভেঙ্গে ফেলে সব দাঁত, পাহাড়ে বসিয়া তিনি ভেঙ্গে ফেলে সব দাঁত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই সাহেব সুন্নিয়াতের ভিতরে ঢুকুন, কারণ আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, নবীর মনোনীত জামাত হলো সুন্নি জামাত। এর মধ্যে থাকেন ইনশাআল্লাহ জান্নাতি হবেন। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আসুন আলোচনা যাই। বলতেছিলাম ভারতের উত্তর প্রদেশ, বলুন কোন প্রদেশ? এবং বাংলাদেশের মতো এর চেয়ে বড় বড় 28টা প্রদেশ আছে, এর মধ্যে উত্তর প্রদেশের ঘটনাটা বলতেছিলাম। আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহ যে কত কিছু করেন, যেটার দলিল ফলিলের দরকার নাই। যেমন খাস জায়গাগুলি এটার মালিক হবে সরকার, বলুন খাস জায়গার মালিককে? যার দলিল নাই এটার মালিক হলেন সরকার। আল্লাহ বলেন যারা দলিল ফলিল ছাড়া কিছু করতে পারে এইটার মালিক হইলাম আমি আল্লাহ, এরা আমার বন্ধু, এটা দলিল ফলিল দরকার নাই, এটা আমার খাস বান্দা, খাস বান্দা। আসুন আগে বাড়ি, কারবালার আলোচনায় যাব। কারবালা পর্যন্ত যাইতে রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। উনি বলেন আমাকে তোমরা গোসল দিয়ে কাফন পরে আর জানাজা শেষ করে মাটির উপরে রেখে দিও। তোর বক্তবিন্দু মুরিদরা তাই করলেন, কাফন পরায়া জানাজা শেষ করে মাটির উপরে রাইখা একটা চাদর দিয়ে ঘুরে রাখলেন। জায়গাটার নাম শফিপুর, মনে রাখবেন উত্তর প্রদেশের। ঘুরে রাখছে, দেখতে গেলাম একটা ঘরের মধ্যে গোটা বন্ধ করা রাখে। বললাম খাদেমকে খুইলা দিলেন, যায় দেখি লাশটা শোয়ে রাখছে চাদর দিয়ে ঘোরা, কাফন পরা অবস্থায়। জিগাইলাম খাদেমকে কত বছর যাবত লাশটা এখানে এই অবস্থায়? খাদেম বলেন হুজুর আজকে 300 বছর হয়েছে লাশটা মাটির উপরে। এটাই তুমি আকাশ, এটা কি এখানে যদি আয়া শরীয়ত বাজাইতে চাও এটা বাজাইতার বা কিছু পাইতা না, যতক্ষণ পর্যন্ত এলেমে মারিফাতের মাদ্রাসায় ভর্তি না হইছো এই খেলা বুঝতা না। আমার আল্লাহ বলেন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, কন্যা আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহ। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহ। ভাইসাব ওইদিকের আলোচনা আজকে যেতে পারবো না, আজকে আলোচনা হবে কারবালা। কারবালায় তো বহুত সময়ের দরকার, এদিকে আজকে যাব না। আজকে কারবালায় যাব, কে বলেন রাজি আছেন তো? বিদায় নিয়ে আসছেন তো? যদি কারবালায় শহীদ হতে হয় শহীদ হইতে রাজি আছেন? হুসাইনের পক্ষে রক্ত দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন যাচ্ছি কারবালার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরেশতারা আমার শুকর আদায় করছে, এর বিনিময় অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দিলাম। আল্লাহ কয় আমরা লিখবো কি? মানে যদি আপনারা কাউরে জিগায় ভাই সাহেব আপনাদের নাম কি, আপনারা যদি কোন আন্তাজ করে একটা কোয়ালান দেখি মিল হবে? ফেরেশতারা বলেন আল্লাহ কি লিখবো? কই পারলে লেখ, না পারলে লেখা দরকার নাই। আর কি দরকার? আমার এই শেষ নবীর উম্মত, এরপরে তো আর উম্মত নাই, আর লেহালেহি দরকার নাই। ইতানরে যা আছে সব বাইটা ছিড়া দিয়ে রাখবো, যা।
কি দরকার? আমাদের নবীজির পরে কি আর নবী আসবে? আর কার লেগা হিসাব কিতাব, কি দরকার? আসুন এই বরকতময় মাহফিলে এত মায়া যে নবীর উম্মতের করেন, সেই নবীর উম্মত হয়ে এই বরকতময় মাহফিলে এই রাত পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, সে আল্লাহর শুকর আদায় করে এর বিনিময়টুকু আল্লাহ আমাদেরকে দিলেন। এখন বাকি আলোচনায় যাচ্ছি। কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে আমি যা তেলাওয়াত করেছি, আসুন আলোচনায় ঢুকি। মহব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারি বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আসুন, আমি কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ওয়াজ করেন, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা এটা অনুভব করতে পারো না। আরেক জায়গায় বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে 3 বেলা খাইতেছো, মাঝে মাঝে টিফিন খাও, আমি আমার ওই বান্দাদেরকে কবরে খাওয়াইতেছি, টিফিনও খাওয়াই। তোমরা 4 দোকানের 4 পুরি খাও, আর আমি জান্নাতের ফল ফলাদি খাওয়াই। এটা কোন রাস্তা? এটা আমাদের খোঁজা দরকার। কেন? আবার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী একদিন মরে যাবে। মরণ যখন লাগবো লন্না ওই রাস্তাটা খুঁজা বের করি, যে রাস্তাটা আল্লাহর রাস্তা। বলুন কার রাস্তা? আরো যদি কোন না, আল্লাহরে চিনছেন নি? আল্লাহরে চিনছেন? কোন আল্লাহ কোন তো? এই জায়গা জমিন যার, এই জায়গা জমিন কার? না আপনারা মার্কেটের দোকান যারা নিছেন আপনাদের? আল্লাহকে তোমাদেরকে 3 বছরের, কেউরে 5 বছরের, কেউরে 70 বছরের এগ্রিমেন্ট ডকুমেন্ট করে তোমাদেরকে ভাড়া দিছি। জায়গা জমিন তো এগুলি আমার। এইভাবে এই জায়গায় থাইকা বহু মানুষ, বহু ভাড়াটিয়া বদলাইছে কিনা কোন তো? আল্লাহ কই কিয়ামত পর্যন্ত বদলাবে, কিন্তু আমার জায়গা বদলাবে না, কারণ এটার মালিক তো আমি। ওই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে পারলে ভাগ্যটা কত ভালো। এই রাস্তা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার রাস্তাটা হলো, আমি যার উসিলায় সব বানাইছি, যার প্রেম আর ভালোবাসায় সব করেছি। বলুন তো সকল কিছুর সৃষ্টির কারণটাকে? আল্লাহু আকবার। এখানে বুঝে শেষ করা যাবে না। এক নবীর জন্য এত কিছু, একজনের জন্য এত কিছু, এটা ব্রেনে আসে না। আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার এই বন্ধুর ভালোবাসাটা তোদের কাছে থাকতে চায়। আমার এই বন্ধুর ভালোবাসা নিয়ে যে রাস্তায় চলছো, এটাই হলো আমি আল্লাহর রাস্তা। কিতাবুল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খুললে পাওয়া যায়। ফাতেমা একদিন খানে কাবার সামনে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানে কাবার চারিপাশে ঘুরে। জিজ্ঞেস করেন খানে কাবারে এত মানুষ তোর কাছে কেন ঘুরে?
ও লোকেরা তোমরা কেন ঘুরো, কি ব্যাপার জানতে চাই? আমরা খানে কাবার পাগল হইয়া ঘুরি। ও খানে কাবা তোর পাগল হইয়া লোকগুলি ঘুরে, তুই কার পাগল? খানে কাবা বলেন আমি আমার আল্লাহর পাগল। আল্লাহ গো তুমি কার পাগল? আল্লাহ বলেন আমি আমার বন্ধুর পাগল, যার জন্য কুল কায়নাত বানাইছি। দৌড়াইয়া যাই হুজরার ভিতরে, বাবা তুমি কোথায়? মা কেন গো আমার পাশে দৌড়াই আসলে? জানতে চাই বাবা গো খানে কাবার পাশে লোকেরা ঘুরে, লোকদেরকে জিজ্ঞেস করেছি তোমরা কার পাগল হইয়া ঘুরো? তারা বলে আমরা তো খানে কাবার পাগল। খানে কাবাকে জিজ্ঞেস করলে খানে কাবা বলে আল্লাহর পাগল। আল্লাহকে জিজ্ঞেস করলে জবাব দেন আল্লাহ নাকি তোমার পাগল। বাবা আমি জানতে চাই তুমি নবী কার পাগল? আমার নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বলে ফাতেমা রে আমি আমার উম্মতের পাগল। আমার নবী উম্মতের পাগল হইয়া আরেকটা ঘটনা ঘটাইলেন হুসাইনকে দিয়া। হাদিস শরীফ আসছে হুসাইনকে নবীজি এত আদর করতেন, হুসাইনকে কোলে নিতেন। মাঝে মাঝে হুসাইন নবীজির কোল মুবারকে প্রস্রাবও করত। রাহমাতাল লিল আলামিনের কোলে প্রস্রাব, এটা কি সাধারণ কথা মিয়া? প্রস্রাব করে দিছে। অনেক সময় ইমাম সাহেব হুজুরের কোলেও কিন্তু মুতাওয়াল্লি সাহেবের ছেলে কি খান ছোট ছেলে কোলে নিয়েছে। ইমাম সাহেব হুজুর তো মুতাওয়াল্লি সাহেবের কোলে নিয়ে দেখবেন গরম পানি ছেড়ে দিছে, তাই না? ইমাম সাহেব দেখবেন কয় কামড়া করলে কি বেটা, কামড়া করলে কি জোহর নামাজ পড়ামু কিভাবে? হুজুর কিসে? চাচা আপনার পোলা তো ছেড়ে দিছে গরম পানি। এরকম হয়ে যায় অনেক সময়। হুসাইন নবীজির কুল মোবারকে প্রস্রাব করে দিলে নবীজি হাসে। হুসাইন এ কি করলা? হুসাইন হাসে নানার মুখের দিকে চায়া, নানা কি প্রস্রাব করে দিলা? আল্লাহ জিজ্ঞাসা বন্ধু গো কি ব্যাপার? নানা নাতি দিয়ে বড় খুশি খুশি লাগে। আমার রাসূল বলেন প্রভু গো আমার নাতি তো আমার কোলে প্রস্রাব করে দিচ্ছে, লেগে হাসতাছি। ও নাতির প্রস্রাবে বুঝি খুশি লাগলো? তো যাও আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কোলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম, যাও। আমার আল্লাহও যে হুসাইনকে এই ভালোবাসে, তাইলে আজকে সেই হুসাইনের ভালোবাসা আমাদের কাছে থাকা দরকার আছে কিনা? আমাদের ইমানি দায়িত্ব তো এটা। শুধু কি তাই, আমার নবী একদিন নামাজের সেজদায়, হুসাইন ছোট তো আমাগুরি দিয়ে যাইতে যাইতে যায় নবীজির ঘাড় মুবারকে চইরা বসে, বইয়া মাথার চুল মুবারকে ধরে মাঝে মাঝে নাচ দেয়। সুবহান রাব্বিল আলা 5 বার 7 বার 9 বার 11 বার। হুসাইন তো নামতেছে না। রাসূল ভাবতেছেন হাইরে আমি যদি নাতিরে কাঁধে লইয়া এভাবে সময় নষ্ট করি, আল্লাহ যদি আমার জিগায় বন্ধু গো নাতি পায়া বুঝি আমারে বুইলা গেছো, হাতটা উঠাইতেছে কাঁধের নামানোর জন্য। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে যায় হুসাইন যে কাঁধে বইয়া নাচে, এটা আমি আল্লাহর কাছে সুন্দর লাগে। আমার বন্ধুরে খবর দে হুসাইন যতক্ষণ ইচ্ছা করে কাঁধের থেকে না নামবে আমার বন্ধু যেন সেজদাই পড়ে থাকে। আজকে এই হুসাইন কারবালায় শহীদ কেন, কারণটা কি খুঁজে বের করা দরকার আছে কিনা বলুন তো। আজকে ঘরে ঘরে হুসাইনের একটা রক্তমাখা কারবালার ইতিহাস যুবকদের হাতে থাকা কথা ছিল। আজকে যুবকদের হাতে কারবালার ইতিহাস নাই, উহুদের ইতিহাস নাই, তাইবের ইতিহাস নাই, আছে খালি উপন্যাস। এই ভট্টাচার্যের লেখা উপন্যাস নিয়ে মুসলমানেরা ঘুমায়। যেদিন হাতে নিয়েছে উপন্যাস এদিন নষ্ট হয়েছে বাংলার সমাজ। বাঁচাইতে পারবেন না ততদিন পর্যন্ত হুসাইনের রক্তমাখা ইতিহাস বই করে না আনবেন। কষ্ট হইতেছে ভাই সাহেব, কষ্ট হইলেও কারবালায় যাবো। কারবালার মুসলমানদের জন্য মায়া লাগে না? পত্রিকা খুললেই দেখি যুবকদেরকে ধরে হাত পাও বাইদা রাস্তার উপরে ফালাইয়া পিঠের মধ্যে পিন মারতেছে। মায়ের কুলের শিশুরা পর্যন্ত রেহাই পায় না। একটা মাত্র মাই সন্তান, একটা ছেলে 18 মাস বয়স। পত্রিকায় পাইলাম মার কুলে ফুটফুটে চেহারা, মা খুশি, কলিজার টুকরা সন্তান খেলতেছে। এমন সময় আমেরিকার বাহিনীর গুলিতে মায়ের কুল থেকে বাচ্চার মাথার খুলিটা উইরা গেছে। আমি বলবো যে কারবালায় হুসাইনের রক্তে সমস্ত পৃথিবী জুড়ে একদিন জাগরণ হয়েছিল। আজকে এই কারবালায় এই ইরাকের জমিনে যে রক্ত হরণ হচ্ছে, এই রক্ত একদিন সমস্ত পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না। বলতেছিলাম হুসাইনের এই কষ্ট নির্মমভাবে কারবালায় হত্যার কারণটা কি? অথচ যে হুসাইনকে আল্লাহর রাসূল এত আদর করতেন, শুধু কি তাই? শুধু এইটুকুর মধ্যে আলোচনা করলে সারা রাত্রের ব্যাপার, যাই না ওদিকে। তার কারণটা কি? হুসাইন কেন কারবালায় এভাবে রক্ত দিতে হলো, কারণটা কি?
একদিন কত মহব্বত ছিল নানার সাথে। একদিন কয়, নানা নানা কি? কয়টা কথা কমো, তুমি জবাব দিবা তো? কয় হ দিব তো। নানা তোমার দাম বেশি হবে নাকি আমার দাম বেশি হবে? হুসাইন কইতেছে। নবীজি কই কয় কি রে? হ্যাঁ কয় কি? ফাতেমা হুন তো হুসাইন কি কয়। দৌড়াইছে ফাতেমা, কি কি? মা তুমি কথা কই না তো, আমি আমার নানার সাথে কথা কমু, তোমার কি? কি কয়? কয় তোর পোলা জিগা আমার দাম বেশি না হ্যার দাম বেশি। ফাতেমা কয়, আবু এই কথা কয় না, এমন কথা কয় না, তোমার নানা রাহমাতাল্লিল আলামিন, এখানে এই সমস্ত কথা কয় না। আম্মা তুমি যাও তো, আমি নানার সাথে কথা কমু, তোমার কি? আচ্ছা ঠিক আছে কও, না না তোমার দাম বেশি না আমার দাম বেশি? কয় দাম তো আমার বেশি। নবীজি বললেন, হুসাইন বলেন না আমার দাম বেশি। কিভাবে কিভাবে কমু? না না আমার আব্বাকে চিনেন? আল্লাহর বাগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনার আব্বার নাম কোন তো? কয় আমার আব্বার নাম কইলে আর কি হইব, তোমার আব্বার লগে তো আমার আব্বা কোলাইতে পারতো না, তো এর লাগি তো কইছি আমার দাম বেশি। না না আমার মা কে চিনেন? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমা। আপনার আম্মার নাম কোন তো? আমার আম্মার নাম কইলে আর কি হইব, তোমার আম্মার লগে তো কোলাইতে পারতো না, কত এলাকায় তো কইছি আমার দাম বেশি। না না আমার নানি কে চিনেন? না না রে জিগা নানি কে চিনেনি? আমার নানি হলো উম্মাহাতুল মুমিনিন, সকল মুমিনের মা। আপনার নানি কে কোন তো? নবীজি কই যা কইছো ঠিকই তো কইছো, কি আর কমু? দেখলেন এলাকায় তো কইলাম আমার দাম বেশি। না না আমার নানারে চিনেন? আমার নানা রাহমাতাল্লিল আলামিন, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি। আপনার নানার নাম কোন তো? নবীজি হাসে আর কয়, যুক্তিতে তো তুমি রাইট, কিন্তু যাদেরকে দিয়া তুমি বাহাদুরি দেখাইতেছো এটা তো সব তো আমারও দিয়া হইতে পারত। ইয়ে তো প্রেম আর ভালোবাসা ছিল নানা নাতি। নানা নাতির প্রেম ভালোবাসার আলোচনা সারা রাত করলে শেষ হবে না। আজকে কেন গো হুসাইন কারবালায় জীবন দেয়? আজকে হুসাইনের নানা নাতির মহব্বতের এই কাহিনী ইতিহাস হয়ে যায়। ইরাকের জমিন থেকে একটা লোক যার নাম আহমদ রেফাই, বাগদাদ থেকে যাইয়া মদিনা যাইয়া নবীর রওজার পাশে যাইয়া ডাকে, আল্লাহর বন্ধু গো মনে বড় আশা নিয়ে আসছি, আপনার সাথে দুটা কথা বলবো, কিন্তু কোনো কথা তো রওজার থেকে আসতেছে না। আহমদ রেফাই বলেন, বুঝেছি নানা নাতি যে প্রেম ভালোবাসা ছিল, আমি আহমদ রেফাই আজকে নাতি হব, তোমাকে নানা বানাবো, আমি হুসাইন হব, হুসাইনের ভূমিকা নিয়ে হুসাইনের মতো নানা নানা বলে ডাকবো, আমি দেখবো হুসাইনের জন্য তোমার মায়া আছে। 25,000 হাজী সাহেব চারপাশে দাঁড়িয়ে আছে। এখন রওজা পাকের চারপাশে রডের ঘেরাও করা, তখন ঘেরাও ছিল না। হাজী সাহেবরা দাঁড়িয়ে আছে। আহমদ রেফাই নবীর রওজার চারপাশে ঘুরে আর ডাকে, নানা গো, ও নানা আমি তোমার হুসাইন, ও নানা আমি তোমার হুসাইন, ও নানা আমি তোমার হুসাইন, হুসাইনের জন্য কি তোমার মায়া হয় না? আমি হুসাইন তোমার সাথে দেখা না করে এই মদিনা ছাড়বো না। ইতিহাস বলেন এইভাবে যখন ডাকতেছে রওজা খানি থর থর করে কাঁপতেছে। 25,000 হাজী সাহেবের সামনে আমার নবী রওজা পাকের মাঝখানে এই পর্যন্ত হাত বাড়াইয়া দিছে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি, অন্তরেতে কাবা নয়নে মদিনা, অন্তরেতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের পাল তুলিয়া নবীর নামের নাও বাসাইয়া, কন্যা আল্লাহ নামের পাল তু নবী নামের নাও বাসাইয়া, প্রেম সাগরে ঘুরতে আছি তুলে নাও না, প্রেম সাগরে ঘুরতে আছি তুলে নাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি।
অন্তরেতে কাবা নয়নে মদিনা, অন্তরেতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। এই প্রেমের মদিনা দেখা দরকার আছে কিনা বলুন তো? বলতেছিলাম যে হুসাইনকে এত ভালোবাসতেন, হুসাইনের অভিনয় করে আহমদ রাফাই নানা বলে ডাক দিলে আমার নবী হাত বাহির করে দেয়। এ হুসাইন কেন গো কারবালায় এত কষ্ট, কেন নির্মম ভাবে কারবালায় শহীদ হয়েছে? লম্বা ঘটনা যাই না ওদিকে, তার কারণটা হলো গো, কারণটা কি খুঁজে বের করতে গেলে আমার নবীর জীবনী খুঁজতে হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার নবী ঘুমের ঘর থেকে হঠাৎ বেরিয়ে গেলেন, আমি খুঁজে পাই না। রাত্র গভীর, আমার নবী ঘুমিয়েছিলেন। এমন সময় জিবরাইল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উম্মতের কান্ডারি নবী, আপনি তো উম্মতের দরদি নবী, এইভাবে ঘুমিয়ে আছেন, উম্মতের জন্য কি নাজাতের কান্না কাঁদবেন না? এই ডাক শুনে আমার নবী ঘুম থেকে উঠে কারো কাছে কয় না, আপনার আমার মায়াই গো পাগল পাগল হইয়া বেরিয়ে যায়। 2-3 পাহাড় পার হইয়া নিরিবিলি পাহাড়ের চিপায় বাবলা কাটার জঙ্গলার ভিতরে পড়ে আমার নবী সেজদায় পড়ে কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মসজিদের নববীতে আজান হয়ে যায়, ফজরের নামাজের সময় হয়ে যায়, সাহাবীরা বসে আছে, আল্লাহর বন্ধু আসবে নামাজ পড়াবে, মন ভরে নামাজ পড়বো, কিন্তু নামাজের সময় কাছাকাছি রাসূল আসতেছে না। হুজরাই খবর পাঠাইলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল তো হুজরায় নাই, মনে হয় মসজিদে। মুসল্লিরা বলেন, মসজিদে নাই, মনে হয় হুজরায়। তালাশ করে দেখে হুজরায়ও নাই, মসজিদেও নাই। পাগল পাগল হয়ে যায়, কোথায় গেল আল্লাহর বন্ধু? মা আয়েশা কান্দে, কোন বেঈমানের আলী আমার রাসূল ধরে নিয়ে গেছে। মুসল্লিরা কান্দে, কোন বেঈমানেরা মুনাফিকেরা নিয়ে রাসূলকে ধরে নিয়ে গেছে। সকাল থেকে সন্ধান শুরু করে দেয়, পাগল পাগল হইয়া সাহাবীরা ঘুরতেছে, কোথায় গো রাসূলকে পাওয়া যাবে। বিকাল হয়ে যায়, রাসূলের খোঁজ পাওয়া যায় না। সন্ধ্যা হয়ে যায়, রাসূলের খোঁজ পাওয়া যায় না। মহিলারা রান্না বাড়া বন্ধ করে দিয়েছে। ও মা বোনেরা, আমার নবীকে মদিনার মহিলারা কত ভালোবাসতো। রান্নাঘরের চুলার মধ্যে পানি দিয়ে আগুন নিভায়া দেয়, রান্না বাড়া করিস না, রাসূলের খোঁজ না পাওয়া পর্যন্ত আর চুলায় আগুন জ্বলবে না। মাঠে ঘাটের ছেলেরা পর্যন্ত খেলাধুলা বন্ধ করে মার দিকে আইসা প্রশ্ন করে, মা গো, জানতে চায় আমাদের রাসূলের খবর কি? শুধু মাঠের ছেলে মেয়েরা নয়, মায়ের কোলের শিশুরা মায়ের স্তনে দুধ খাইতো, দুধ খাওয়াইতে চাইলে স্তনের মধ্যে মুখ লাগায় না, মার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছাড়ে, ঠোঁট দুইটা নাড়ে। এই কথাই যেন বলতে চাই, মা জানতে চায় দুধ খাবো না যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা, ততক্ষণ পর্যন্ত মার স্তনে মুখ লাগাইব না। এইভাবে 1 দিন 2 দিন পার হইয়া 3 দিন পার হইয়া বিকালবেলা আবু বকর উমর পাগল পাগল হইয়া ঘুরতে ঘুরতে পাহাড়ের নিচ দিয়ে যায় আর গুনগুনায়া কান্দে। এমন সময় দেখে কিছু রাখাল বেড়া বকরি দুম্বা নিয়ে মনের দুঃখ লইয়া পাহাড় ছাড়ে। আবু বকর জিগায়, রাখাল রে, আমরা তো রাসূলের দুঃখে ঘুরি আর কান্দি, তোরা কোন দুঃখে পাহাড় ছেড়ে চলে যাস? এ রাখালেরা, আমাদের দুঃখের খবরটুকু তোরা জানোস নি? কি দুঃখ তোমাদের? আজকে 3 দিন পার হয়ে যায় রে, আমাদের রাসূলের খবর আমরা পাই না। রাখালেরা বলেন, আমাদের দুঃখ হলো আবু বকর রে, আজকে 3 দিন পর্যন্ত একটা লোক সেজদায় পড়ে কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলিয়া। আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার দিকে তাকায় কান্দে রে, ঘাস পানি খায় না। আজকে বেড়া বকরি দুম্বা হইয়া রাসূল চিনল গো, উম্মত হইয়া রাসূল চিনলাম না। একটু ডাক দেন না, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। নবীদের নবী তুমি, খোদারি প্যারা তুমি, নবীদের নবী তুমি, খোদারি প্যারা তুমি, তোমারই প্রেমেতে। ভাই সাহেব, কষ্ট হইতাছে আপনাদের? বলতেছিলাম, আবু বকর একটা চিৎকার মেরে ডাক দেন, উমর রে, এবার বুঝেছি এই কান্দা যিনি কান্দে আমাদের রাসূল ছাড়া কেউ না। যার দিকে তাকাইয়া বেড়া বকরি দুম্বা কান্দে রে, রাহমাতাল লিল আলামিন ছাড়া কেউ হবে না।
ওমর আমি রাসূলের পাশে যাই রে, আর তুমি মদিনায় যায় খবর দাও মদিনার মানুষগুলো এতিম হয়ে গেছে, বাচ্চারা পর্যন্ত খানা খায় না। ওমর একটা চিৎকার মারছে, রে আবু বকর এমন নিষ্ঠুর কেমনে হইলা? যেদিন আমি ওমর নবীর মাথা কাটতে গিয়েছিলাম, নবীর সুন্দর চেহারা দেখে নিজের মাথা বিক্রি করে দিয়েছি। আজকে 3 দিন পর্যন্ত ওই নবীর সুন্দর চেহারা না দেখে কলিজায় আগুন জ্বলছে। আমি রাসূলকে এক নজর না দেখে মদিনায় ফিরে যাব না। দুইজন মিলে পাগল পাগল হইয়া দৌড়ে যায়, যাইয়া দেখে রে আমার নবী এখনো সেজদায় পড়ে, আপনার আমার জন্য নবী কান্দে। আবু বকর মাথার পাশে দাঁড়াইয়া ডাকে, হুজুর আর কাঁদতে হবে না গো, বুঝেছি উম্মতের ব্যথায় কান্দেন। আমি আবু বকর যত নেকি কামাইলাম আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী মাথা উঠাই না, লম্বা ঘটনা। ওমর বলেন, হুজুর আমি ওমরের নেকিটুকুন দান করে দিলাম। আমার নবী আবু বকর ওমর চিনে না, আপনার আমার জন্য কান্দে। আজকে সেই নবীর ভালোবাসা আমাদের কাছে না, আর থাকবো করতে একটু ভালোবাসার ওয়াজ করলেই কয়টা বেদাতি, এটা বলে বেদাতি, আর হেরার বলে দাঁতে বইরা গেছে। আল্লাহ যদি এক নবীর জন্য এত কিছু করতে পারে, এই নবীকে ভালোবাসা আমাদের দেওয়া দরকার আছে কিনা বলুন তো? কেন দিবেন না? সামনে আসতেছে, নবী যে ভালোবাসা পায় আমাদের কাছে। বেশি খারাপ লাগতেছে আপনাদের? দুজনে মিলে পরামর্শ করে, আবু বকর কিভাবে রাসূলকে মদিনায় নিব? মদিনা তো হাহাকার, মদিনা এতিম হয়ে গেছে। আবু বকর বলেন, ওমর কিভাবে নিব বুঝতে পারতেছি না। ওমর বলেন, আমি একটা ঘটনা বলতে পারি। কি ঘটনা? আমি একদিন দেখেছি মসজিদের নববীর মধ্যে রাসূল বারিন্দার মধ্যে বসা ছিলেন। হাসাইন আর হুসাইন 2 ভাই দৌড়ে যায় বলেছে, নানা নানা গো আমরা 2 ভাইকে একটা ঘোড়া কিনা দিবেননি?